নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো মসুর ডালের রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। একবেলা এই রকম একটা পদ বানিয়ে নিতে পারলে দুবেলা চিন্তা আর থাকে না। মানে দুপুরবেলা ভাতের সাথেও এটা খাওয়া যেতে পারে, আবার রাত্রেবেলাও কিন্তু এই একই পদ দিয়ে রুটি বা পরোটা খেতে পারবেন। খুব সহজ বানানো। কি করে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মুসুরির ডাল। ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে নেওয়া ডালের মধ্যে দিয়ে দেব আমি একটা কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ, দেব একটা কেটে নেওয়া টমেটো, অল্প একটু লবণ দেব, লবণ পরেও দেব, এখন একটু লবণ দিচ্ছি যাতে এই যে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে নরম হয়। এবার খুব ভালো করে একটু এইরকম হাত দিয়ে এই মুসুর ডালের সাথে পেঁয়াজ টমেটোকে মেখে নেব। একটু ভালো করে মেখে নিতে হবে এইরকম চটকে চটকে, যাতে এই যে টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায়। খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এই ডালটাকে মিনিট 5 রেখে দিতে হবে। 5 মিনিট পর রান্নাটা করব। আর রান্নার জন্য কড়াইতে 1 চামচ তেল গরম করে নেব। তেল গরম হলে একটু আদা কুচি আর একটু রসুন কুচি তেলের মধ্যে দেব। এবার এই আদা আর রসুন কুচিটাকে একটু লাল করে ভেজে নেব। এই আদা আর রসুন কুচি যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হয়। বেশ এটা লাল করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ টমেটো দিয়ে মেখে নেওয়া মুসুর ডালটাকে দিয়ে দিতে হবে। অল্প লবণ দিয়ে, যেহেতু ডালটাকে পেঁয়াজ টমেটো দিয়ে মেখে নেওয়া ছিল, তাই পেঁয়াজ আর টমেটো থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল ছাড়বে। তাই এই জলটা যতক্ষণ না ভালো করে টেনে যাচ্ছে ততক্ষণ কিন্তু ডালটাকে আমরা রান্না করব। একটু ডালটাকে ভালো করে 3-4 মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 2 এটাকে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু বেশ টেনে গেছে আর ডালটা কিন্তু বেশ একটু ফুলে উঠেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে দেব ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি আর অল্প করে একটু রসুন কুচি দিয়ে দেব। এবার এই যে কাঁচা হলুদের গন্ধটা চলে যাওয়া অবধি আরও একটু ডালটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে একটু কাঁচা রসুন কুচি এই সময় দিয়েছি, এতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। একবার এইভাবে অবশ্যই মুসুর ডালটা বানিয়ে দেখবেন। দেখুন কাঁচা হলুদের গন্ধটা চলে যাওয়া অবধি ডালটাকে আরও 3-4 মিনিট ভালো করে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার জলটা ফুটতে শুরু করলে বাদবাকি লবণটাকে দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা ঢাকা দিয়ে আমরা ডালটাকে রান্না করছি। মাঝে একবার ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা বেশ একটু ফাটা ফাটা ভাব হয়ে গেছে, কিন্তু ডালটা কিন্তু এখনও একটু ভালো করে সেদ্ধ হবে। তার জন্য ডালটাকে একটু নাড়াচাড়া করে দেব, কারণ সমস্ত ডাল যাতে ভালো করে সেদ্ধ হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর ঢাকা দেওয়ার দরকার নেই, এইভাবে ঢাকা খোলা অবস্থায় ডালটাকে আমরা হতে দেব। ততক্ষণ আমরা ডালের জন্য তড়কা তৈরি করব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আরও 2 চামচ মতন তেল। তেলটা গরম হলে 2টো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে প্রথমে আমরা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর গোটা জিরেটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, কারণ এই সময় তেলের টেম্পারেচারটা কিন্তু খুব বেশি থাকবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর এবার অল্প করে একটু লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিচ্ছি, এতে করে সুন্দর একটা কালার আসবে। আর একটু এইরকম রিং করে কেটে নেওয়া কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই এই সময় কিন্তু বন্ধ করে নেবেন, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এই যে তরকাটা আমাদের একদম রেডি। এবার এই ডালের মধ্যে এই তরকা বা ফোড়নটাকে আমরা ঢেলে দেব। ডালও কিন্তু সুন্দরভাবে এদিকে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এটাকে ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু রান্না করে নিচ্ছি। এই ডালটা এই রকম গাঢ় খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে অবশ্যই একটু এটাকে আরেকটু পাতলা করতে পারেন, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভাত বলুন বা রুটি বা পরোটা সব কিছুর সাথে ডালটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। যেমন এর ফ্লেভার হয় সেই রকম এর স্বাদও হয়। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুসুর ডালের রেসিপি। এইভাবে একবার ঝটপট মুসুর ডালের রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।